আজকের গল্পের নাম রক্তের দাগ, দ্বিতীয় পর্ব। ব্যোমকেশবাবু 33/34 অ্যামাস নাম্বারের বাড়িতে গিয়ে দেখে একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। আমরা অবাক, বাড়িতে কোনো কান্নাকাটি হচ্ছে না। আমরা বাড়ির ভিতরে গিয়ে সত্যকান দাসের বাবা উষাপতির বাবুর সাথে দেখা হয়। উনি জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? আমি বললাম, সত্যকান দাসের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে এসেছি। উষাপতি বাবু বললেন, এটা তো পুলিশের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে। তখন ব্যোমকেশবাবু বললেন, আমি প্রাইভেট গোয়েন্দা, তবে এই কাজের জন্য সত্যকান দাস আমাকে বলেছিল আমি যখন হঠাৎ মৃত্যুবরণ করব তখন আপনি আমার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করবেন। উনি আমাকে পারিশ্রমিক আগেই দিয়েছেন। ও আচ্ছা, তাহলে আর কি, আপনারা শুরু করুন। তবে এসব করে কী লাভ? সত্যকান্ত আর ফিরে আসবে না, শুধু সব কিছু এলোমেলো করে কী লাভ? ব্যোমকেশবাবু বলেন, আমি শুধু সত্যটা বের করব, আর কিছু না। উষাপতিবাবু বলে, আমি কি করে সাহায্য করতে পারি বলো? কাল রাতে কী হয়েছিল? উষাবাবু বলে, আমি ঘুমিয়েছিলাম, তখন একটা শব্দ শুনে ঘুম ভেঙে যায়। রুম থেকে বের হয়ে বারান্দায় দাঁড়িয়ে দেখি সত্যখান উপর হয়ে পড়ে রয়েছে, পিছনে গুলি লেগেছে। ব্যোমকেশবাবু জিজ্ঞেস করে, আপনার বাসায় কে কে থাকে? উনি বললেন, একজন পুরনো চাকর সহদেব, আর আমার বাগনা বাগনি, আর আমার স্ত্রী। ব্যোমকেশবাবু বলেন, আপনার বাড়ির পুরনো চাকরকে ডাকেন। সহদেব আসলো, ওনাকে জিজ্ঞেস করলাম, কাল রাতে কী হয়েছিল? গুলির শব্দ পেয়েছ কি না? কাউকে দেখেছ কি না? কিন্তু সহদেব কান্না করতে করতে বলে, বাবু, আমি কিন্তু জানি না, কিছু দেখি নাই। ঠিক আছে, আপনি যান। উষাপতি বাবুকে বললাম, আপনার বাগ্নিকে ডাকুন। তখন চুমকি আসলো, তাকে জিজ্ঞাসা করলাম, তুমি গুলির শব্দ পেয়েছ? মেয়েটি বলল, আমি ঘুমিয়েছিলাম দরজা বন্ধ করে, আমার দাদা আমাকে ডাক দিল, তখন আমি জানলাম। দেখি মামা পুলিশকে ফোন করছে। আচ্ছা, তোমার দাদাকে পাঠিয়ে দাও। চুমকির দাদা শ্রীকান্ত দত্তকে জিজ্ঞাসা করলাম। উনি বললেন, আমি রাত জেগে পড়াশোনা করি সবসময়। সত্যকান মাঝে মধ্যে রাতে দেরিতে বাসায় ফিরত, কিন্তু কাল আমি গুলির শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে আমার বোনকে ডেকে সামনে গিয়ে দেখি সত্যকান মরে পড়ে রয়েছে। উষাপতি বাবুকে বললাম, আপনার স্ত্রীর সাথে কথা বলতে পারি? উনি বললেন, জি, বলতে পারেন। দেখি দরজা খুলে উষাপতির স্ত্রী ঘরে ঢুকতে ঢুকতে বললেন, আমার স্বামীকে কেন এত ডিস্টার্ব করছেন আপনারা? আপনাদেরকে কে পাঠিয়েছে? তখন ব্যোমকেশবাবু বললেন, আমার এটা দায়িত্ব। ব্যোমকেশবাবু বলে, আপনি চান না আপনার ছেলের মৃত্যুর রহস্য উদ্ঘাটন হোক? উনি বললেন, না, আমি এসব কিছুই চাই না। এটা বলে রাগে চোখ করে চলে গেল। ওনাকে দেখে 40 বছরের মনে হলো। দেখতে সুন্দরী নারী।